তারিখে 4টার দিকে ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল। আমি হসপিটালে জব করি, আমি একজন নার্স। আমি ডিউটিতে থাকা অবস্থায় ওকে অনেকবার ফোন দিয়েছিলাম যে তুমি ওখানে যাও না, কিন্তু ওখানে গিয়েছিল। আমার সাথে যখন লাস্ট কথা হয়েছিল তখন আমি ওকে আনার জন্য বলছিলাম যে তুমি আমাকে এ বয়সে বিধবা করো না, তুমি ওখান থেকে চলে আসো। কিন্তু ও তখন বলছিল তুমি টেনশন করো না, আমি সেফে আছি, আমার কিচ্ছু হবে না। কিন্তু আমি তো বুঝতে পারি না আমার হাজবেন্ড আর থাকবে না। আমি তো এত কম বয়সে একা হতে চাই নাই। যাদের কারণে আমি আমার হাজবেন্ডকে হারাইছি তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একজন শুভাকাঙ্ক্ষী আমাকে 5:30টার দিকে ফোন দেয়, আমি ডিউটিতে ছিলাম। তখন উনি বলে যে জুয়েলের গুলি লাগছে, আমরা ক্রিসেন্টে নিয়ে যাচ্ছি, আপনি আসেন। আমি যখন ক্রিসেন্ট হসপিটালে গিয়েছি তখন আমার হাজব্যান্ড আইসিইউতে ভর্তি ছিল। সন্ধ্যায় আমার হাজব্যান্ড মারা যায়। সকালে আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আমার আব্বুর 3টা গুলি লাগছে, বুকে লাগছে, হাতে লাগছে আর বুকের খাঁচায় লাগছে। আমার আব্বু ওই যে ফেসবুকের মাধ্যমে ছাত্ররা বললো যে তোমার বাবারে ঢাকা মেডিকেল কলেজ পাঠাইছি, সেখান থেকে আমরা যা গেছি ওখান থেকে আইনা আমার বাবারে দাফন কাফন করছি। আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন, আমার এক ভাই প্রতিবন্ধী ওই যে ওখানে বসে আছে। আমার বাবা ছাড়া কেউ নেই। আমার বাবারে মারছে, তার বিচার চাই। আমার বাবা ছাড়া আমার মা এখন তো আমার মার মাথায় সমস্যা হয়ে গেছে আমার বাবারে না দেখা। আমার বাবা এত পরিমাণে ভালো মানুষ জানেন, আমার বাবারে না দেখা আমি একদিন না, আমার বাবা না খাইলে আমি একদিন খাই না। আমার বাবারে ছাড়া আমি দুপুরেও ভাত খাই না। আজকে আমার বাবার 5 দিন পর আমি পাই যে আমার বাবারে আমি 5 দিন পর দেখি আমার বাবার চেহারাটা একদম কালো হয়ে গেছে। আমার বাবা কারোর সাথে ঝগড়া করতো না, যে একটু গালি দিত তাকে ভাই করে চলে আসতো। আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। আমার বাবা সবাই বলে, আমি যদি বলি আমার বাবা মারা গেছে কেউ বিশ্বাস করতে চায় না, বলে কি না কি তোর বাবা মারা যায় নাই। আমি রাজলক্ষ্মী যে সবাইকে বলছে না কিসের তোর বাবা মারা গেছে। সেদিন শুক্রবার আমাদের সাথে দেখা হলো, তো তোর বাবা চাও খেলো। আমি বললাম না আমার বাবা নাই, কেউ বিশ্বাস করে না। বেলা 2টার সময় ওরা সবাই, আমার মা অসুস্থ, মানে হুইল চেয়ারে চলাফেরা করেন, ওনাকে বাদে আমার ছোট 2 ভাই, তাদের ওয়াইফ, অন্যান্য বাচ্চা কাচ্চা যারা আছে সবাই জসীমউদ্দিনের পাশে, এখানে আপনার স্কলাস্টিকার উল্টো পাশে তারা সবাই অবস্থান করছিল। আমার ছোট ছেলে, মেজো ছেলে যে ক্লাস 5-এ পড়ে, ও লিখিয়ে দিয়েছিল এরকম উই ওয়ান্ট জাস্টিস। তো উই ওয়ান্ট জাস্টিসটা তাকে লিখে দেওয়ার পরে সে ওই ব্যানারটা, কাগজটা হাতে নিয়ে দৌড়াচ্ছে আর বলতেছে শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। আমার এই ছেলের নামও ছিল জাবির ইব্রাহিম, যার কারণেই সে এই স্লোগানটা খুব বাসায়ও দিত, রাস্তাতেও বলতেছিল। তা আমার ওয়াইফ খুব বিব্রত বোধ করতেছিল যে শেখ মুজিব ঘোড়ার ডিম বলতেছে, কে নাকি কিছু বলে, আর কাগজটা দেখায় বলতেছে উই ওয়ান্ট জাস্টিস। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করছেন, এই জন্য হয়তো আমাকে আল্লাহ ধৈর্য ধারণ করছেন, আমার ফ্যামিলিকেও ধৈর্য ধারণ দিক, সেই দোয়া করবেন। তো উই ওয়ান্ট জাস্টিসের মধ্যে আমি কুলফু আল্লাহর সূরাটাকে মিলাইতে পারি। কীরকম? আমরা যে উই ওয়ান্ট জাস্টিস বলি, জাস্টিস কি মানব দিতে পারবে? কোনো মানবের পক্ষে জাস্টিস দেওয়া সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলফু আল্লাহ সূরার মধ্যে বলতেছে উনি এক, উনি কারো সন্তান না,
উনি সন্তান জন্ম দেন না, উনি কারো মুখাপেক্ষী নয়। আমরা যদি জাস্টিস করতে যাই আমরা কারো না কারো মুখাপেক্ষী হব। আমি আমার ছেলের দিকে তাকাবো, ভাইয়ের দিকে তাকাবো, জাস্টিস দিতে পারবো না। তো ও আমারই ছেলে, জাস্টিসের কি বুঝে? কিন্তু আমি এটার সাথে কুলফালার সুলাটাকে মানে করতে চাচ্ছি আর কি, লিঙ্ক করতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি কোনো জন্ম দেই না, জন্ম দেইও না, আমি কারো কাছ থেকে হইও নাই। আপনি যখন কাউকে জন্ম দিবেন আপনি অবশ্যই কারো না কারো মুখাপেক্ষী। তো উনি তো কারো মুখাপেক্ষী না, সো ওনার কাছে আমি জাস্টিস ছেড়ে দিয়েছি।